কি 20 লিটারের পানির বোতল দুই ঘাড়ে দিয়ে দাঁড় করায় রাখে এক পায়। ক্যামেরা অন আছে? না, ক্যামেরা অন তো। তপ্ত রোদ, ধুলোবালি আর 3 দিনের দীর্ঘ অপেক্ষা। রাজধানীর ভাটারা থানার সামনে বিচার প্রার্থী এই 3 যুবকের অপরাধ, তারা বিদেশের মাটিতে বিক্রি হয়ে সর্বস্ব হারিয়ে দেশে ফিরেছেন। কিন্তু বিদেশের নরক থেকে ফিরলেও নিজ দেশের আইনি মারপ্যাচে তারা এখন দিশেহারা। উচ্চ বেতনের প্রলোভনে কম্বোডিয়া যাওয়ার স্বপ্ন দেখিয়েছিলেন বগুড়ার গোলাম মোস্তফা মুকুল ও ঠাকুরগাঁয়ের রনি। আলামিন ও তার ভাগিনা জাহিদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয় 10 লক্ষ টাকা এবং $2400। কিন্তু কম্বোডিয়া পৌঁছানোর 3 দিন পরেই শুরু হয় আসল বিভীষিকা। 1 নম্বর আসামি মুকুল ও 3 নম্বর আসামি আরিফ শেখ তাদের দুজনকে বিক্রি করে দেন একটি চীনা বাফেট স্ক্যাম সেন্টারে। নমপেনের পাশে বাফেট একটা শহর, সেখানে আমাদেরকে একটা স্ক্যাম সেন্টারে বিক্রি করে দেয়। একটা ইলেকট্রিক শর্ট ডিভাইস আছে এতটুক, সেটা দিয়ে শর্ট দিলে অজ্ঞান হয়ে যায়। আবার তারপরের স্টেপে করে কি 20 লিটারের পানির বোতল দুই ঘাড়ে দিয়ে দাঁড় করায় রাখে এক পায়। একটু নড়াচড়া করলে স্প্রিংয়ের একটা লাঠি ছিল, সেটা দিয়ে আঘাত করতো। পরে এই যে দেখেন আমাকে প্লাস দিয়ে হাত পিছা বাড়ি দিছে। দ্য নিউজের অনুসন্ধানে দেখা যায় বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি নামক প্রতিষ্ঠানের মাধ্যমে ভুয়া ডিমান্ড লেটার এবং ম্যান পাওয়ার কার্ড তৈরি করা হয়েছিল। এই ভিসায় নিয়ে গিয়ে টি ভিসায় রিসিভ করে পাচার করা হয় এই যুবকদের। কিন্তু এত প্রমাণ থাকার পরেও কেন নীরব প্রশাসন? ক্যামেরা অন আছে? না, ক্যামেরা অন তো। বিচারের আশায় গত 3 দিন ধরে থানার ধারে ঘুরছেন এই ভুক্তভোগীরা। অভিযোগের পরিপ্রেক্ষিতে দ্য ইনভেস্টিগেশন ভাটারা থানায় গেলে ওসি মাজহারুল ইসলাম ক্ষিপ্ত হয়ে ওঠেন। ক্যামেরা অন আছে? না, ক্যামেরা অন তো। ক্যামেরা সরাতে নির্দেশ দেন এবং ভিডিও করতে বাধা প্রদান করেন। মামলা নিতে গড়িমসি আর পুলিশের এমন আচরণে প্রশ্ন উঠেছে, পাচারকারীদের সাথে কি কোনো যোগসূত্র আছে? প্রভাবশালী মহলের অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। মূলত সব কাগজ দিলাম আছে নাই, ওই স্যারের কাছে সব কিছু দেওয়া আছে। স্যার আমার এক কপি, আমি অসুবিধা মাসে মিথ্যা বলবো না, একদম সেট কথা বলবো। জি জি। খোদ গুলশান জোনের উপপুলিশ কমিশনার কার্যালয়ের 7 তলায় চলছে ভুয়া রিক্রুটিং এজেন্সির রমরমা ব্যবসা। একটি মাত্র অফিসের আড়ালে চলছে 4টি ভিন্ন প্রতিষ্ঠানের নামে তথাকথিত আদম ব্যবসা। পাচার চক্রের অন্যতম মূল হোতা হিসাবে অভিযুক্ত মিলাদ ইন্টারন্যাশনালের চেয়ারটি শূন্য। মালিক পক্ষ পলাতক থাকায় মেলেনি কোনো সদুত্তর। যাদের রক্ষক হওয়ার কথা সেই পুলিশের এমন বৈরী আচরণে এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন এই 4 ভিকটিম পরিবার। টাকা হারিয়ে তারা এখন নিঃস্ব, তার উপর আবার আসামিদের হুমকি। রাজবাড়ী ও বগুড়ার এই অসহায় যুবকদের আর্তনাদ কি পৌঁছাবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কান পর্যন্ত, নাকি পাচারকারীদের দাপটে চাপা পড়ে যাবে আলামিনদের বিচার পাওয়ার আকুতি? ইসমাইল বাবু, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।